হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আর আমার আজকে নতুন আরও একটি ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে হলো মহালয়ার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আজকে আর একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে তো কী বার? আজকে হলো বুধবার। আর এখন বাজে সকাল ওই 11:47। তো 12টা প্রায় বাজতে যায়। সকালের সমস্ত কাজকর্ম কিন্তু আমার আজকে হয়ে গেছে, একবারে স্নান করে তোমাদের সামনে এসেছি। আর চলো আজকে কি রান্না হয়েছে দেখাই। আজকে নিরামিষ রান্না হবে। আর সবাই সবার কাজে আজকে ব্যস্ত। মেয়ে ওপরে বসে রয়েছে, মেয়ে ভাত খাচ্ছে। আর বাবার স্কুল আজকে ছুটি, মহালয়া যেহেতু সব কিছুই ছুটি, তার জন্য সবাই বাড়িতেই আছে। আর আজকে হচ্ছে নিরামিষ রান্নাবান্না হয়েছে। চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম, সবাই দেখতে থেকো আর পাশে। চলো আমি কটা ভাত বেড়ে খেয়েই নি, এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি। আর ওর বাবাও বাড়ি আসেনি ভাত খেতে, বলছে পরে যাব। 12টা বাজতে যায়। মেয়ে লেট করেই খাওয়া হয়ে গেল, রান্নাটা লেট করে হয়েছে, ওর খেতেও দেরি হয়ে গেল। এখন বাজে ওই 1টা মতন। তো মেয়ে এখনও স্নান করেনি, মেয়ে রয়েছে ওপরে। তো সকালবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, শুয়ে ফোনটা একটু ঘাঁটছিলাম। রান্নাবান্না তো সব হয়ে গেছে, কাজকর্ম নেই। আর মেয়ের ভাত খাওয়া হয়ে গেছে, এখন অনেকটাই বেলা হয়ে গেছে। চলো দেখি ও ওপরে কী করছে। এখনও মনে হয় টিভি দেখতে, স্নান করার নাম নেই। নাইটিগুলো সব শুকিয়ে গেছে, অল্প ভিজে ভিজে আছে। মেয়েরা স্নান করিয়ে দিয়ে নিচে গিয়ে ভিডিওটা আবার এডিট করতে হবে। রোদ নেই, মেঘলা ওয়েদার। মেয়েকে একটু লেবুর রস করে দিলাম। আর মেয়ের স্নান দান হয়ে গেছে, লেবুর রস কি স্নান করে এসছে। মনে ছিল না, লেবুগুলো শোকেসের মধ্যে রয়েছে তো তার জন্য মনে থাকে না। তাহলে ওকে অনেক আগেই করে দিতাম। তো খাওয়ার আগেই, স্নান করার আগেই করে দিলাম, খেয়ে স্নান করলো। স্নান দান করা হয়ে গেছে। এখন অনেকটাই বাজে, কটা বাজে দেখি, 1:30 বাজে। তো চলো পরে আবার আসছি, দেখি কখন আসতে পারি। আর বেশি কিছু ভিডিও তো দেখানোরও নেই, আর দেখি কি দেখাতে পারি, পরে আসছি। এখন দুপুর হয়ে গেছে, প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, 2:30-3টে মতন বাজে। মেয়েকে ওদিকে ভাত দিয়ে দিলাম, সয়াবিন দিয়ে ভাত খাচ্ছে। তো একা একা খাবে না, বারবার বলছিল আমাকে খাইয়ে দিতে। তো আজকাল ভালো লাগছিল না ওকে খাইয়ে দিতে। এদিকে ওর বাবাও খেতে বসে পড়েছে, ও নিজেই তরকারিটা বেড়ে নিচ্ছে, বলছে দাও আমি একাই বেড়ে নেবো। তো একাই বেড়ে নিচ্ছে। আর মেয়ে ওদিকে ভাত নিয়ে বসে আছে, কখন ওকে খেতে দিয়েছে। ওর দাদার উঠে খাওয়া হয়ে গেছে, ওই যে পাশে দেখতে পাচ্ছ একটা এঁটো থালা, ওটাও দাদা খেয়ে উঠেছে। তো এখনও খাচ্ছে। তারপর ও বললো আমাকে খাইয়ে দিতে, এই যে আমিও খেতে বসে পড়েছি আর ওকেও খাইয়ে দিচ্ছি। ওদিক খাবে না হাত দিয়ে, তার জন্য আমার ওকে খাইয়ে দিতে হচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। সয়াবিন রান্না হয়েছিল আর ছোট ছোট কলা ভাজা, তোমাদের তো দেখিয়েছি এটাই। আর ডাল, মুগের ডাল, এটাই রান্না হয়েছিল। এখন বিকেল হয়ে গেছে, বিকেলবেলায় একটা মেয়ের কিটকাট ছিল, সেটাই মেয়ের আমি মিলে খাচ্ছিলাম। আর আজকে যেহেতু মহালয়ার আমবস্যা, তার জন্য মাই ঘরের মাঝখানে 5টা প্রদীপ ধরিয়েছে, তার জন্য তোমাদের একটু দেখালাম। এরপর আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। রাতের কিছুই হয়নি, ওই যা রান্না ছিল ওইটাই খাওয়া দাওয়া করেছে। আর এই সুবুরির চারাগুলো দেখো কিনে এনেছে, আর এই পেঁপেগুলো আমাদের গাছের, তো কালকে রান্না করা হবে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। গুড নাইট।